বন দফতরের খাঁচা ভেঙে পালালো চিতাবাঘ, জখম চা বাগানের চৌকিদার। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আমবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল। তাই চিতাবাঘটিকে ধরার জন্য প্রায় এক সপ্তাহ আগে আমবাড়ি চা বাগানে 16-17 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। সেই খাঁচাতে সোমবার সকালে ধরা পড়ে একটি চিতাবাঘ। খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হয়। মানুষের ভিড় দেখে খাঁচার ভিতর ছোটাছুটি করতে থাকে চিতাবাঘটি, কিন্তু খাঁচাটি দুর্বল থাকায় আচমকা খাঁচার দরজা ভেঙে চিতাবাঘটি বাইরে বেরিয়ে আসে। বেরোনোর সময় সামনে দাঁড়িয়ে থাকা চা বাগানের এক চৌকিদার জখম হয় চিতার থাবায়। সেই চৌকিদারের নাম চঞ্চল দাস। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে আমবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে বানারহাট হাসপাতাল থেকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের কর্মীরা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে। খাঁচাতে বাঘ ফসছিল, ফসার পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য। পাবলিক যখন ভিড় হয়ে গেছে, বাঘ উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা হয়ে গেছে। উত্তেজনা হওয়াতে কিন্তু আমার যে মনের ধারণা যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল। যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয়, যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে, সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরিয়ে যায়। যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে ভিতরে পারতো। তারপরে কি হলো, কাউকে ঘায়েল করেছে? হ্যাঁ, একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও পালিয়ে গেছে। তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস। চঞ্চল দাস বয়সটা কত হইতে পারে? বয়স মোটামুটি 45। উজ্জ্বল হরে রিপোর্ট, ওঙ্কার বাংলা।